গ্রামবাসীর হাতে ধরা পড়ল বিরল প্রজাতির এক প্রাণী। চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার লেলাং কাঞ্চননগর সীমান্তের ৬ নং ওয়ার্ড থেকে এটি আটক করেছেন স্থানীয়রা। স্থানীয় যুবনেতা নজরুল খান ও শাহাদাত জানান, গ্রামের লোকজন প্রাণীটিকে ধরে কাঁচায় আটকে রাখেন। গ্রামবাসীর ধারণা, খাদ্য সংগ্রহের সীমান্তে উপারের পাহাড়ি এলাকা থেকে ঘূর্ণিঝড়ের পর প্রাণীটি লোকালয়ে চলে আসে। পরে গ্রামের বাগানে প্রাণীটি দেখতে পায় কয়েকজন যুবক। গ্রামের উৎসুক জনতা দাওয়া দিয়ে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে প্রাণীটিকে আটক করে। বৃদ্ধ ইউসুফ মিয়া জানান, প্রাণী এখন কাঁচায় আটকে রাখা হয়েছে। বন বিভাগের লোকজনকে জানানো হয়েছে এটি ফটিকছড়ি হাজারকিল অভয়ারণ্যে উন্মুক্ত করা হতে পারে। জানা যায় প্রাণীটি লজ্জাবতী বানর, এর ইংরেজি নাম স্লু লরিচ। এই প্রাণীটি এখন বিরল প্রায়। এরা লরিসিটি পরিবারের একটি বানর প্রজাতি। এরা গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। বাংলাদেশের পাহাড়ে চিরসবুজ বনে এদের কালে ভাদ্রে দেখা যায়, তবে আর্দ্র পাতাঝরা বনেও লজ্জাবতী বানরের উপস্থিতি দেখা মেলে। লজ্জাবতী বানর বা স্লু লরিচ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের IUCN লাল তালিকায় সংকটাপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের 1974 ও 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ও এ প্রজাতিটি সংরক্ষিত। এদিকে এলাকার সচেতন যুবকরা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরীর সাথে যোগাযোগ করেন। পরে প্রাণীটি উদ্ধারকারীদের উপস্থিতিতে হাজারীকিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করার উদ্দেশ্যে রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমানকে হস্তান্তর করা হয়। রাতেই বিরল এই প্রাণীটি বনে অবমুক্ত করা হয়। সম্মানিত দৈনিক কাঞ্চননগরের সকল শ্রোতাবৃন্দ, দেশ এবং প্রবাসে, এটি হচ্ছে এই লজ্জাবতী বানর বলে, যা আমরা গত রাত্রে আমাদের এলাকার এই ছেলেরা ধরছে গাছের ঢালা থেকে অনেক কষ্ট করে। এটা হচ্ছে কিছুদিনের পূর্বে যে আমাদের এই ঘূর্ণিঝড় সিডের হয়েছিল, সম্ভবত ওটা বাগান থেকে বা পাহাড় থেকে এখানে উনি পথ হারিয়ে এখানে চলে আসছে, এটা সম্ভাবনা। এই বানরের অনুরূপ উপকারিতা আছে। উনি হচ্ছে গাছের ডালে, ফল ফুলের গাছের ডালে তাকে উনি যে খারাপ পোকাগুলো উনি ভক্ষণ করে এবং যত রকমের পরিবেশের বান্ধব খারাপ যত রকমের পোকা আছে সেগুলো ধ্বংস করে। এটা আমাদের পরিবেশের একটা বন্ধু, আমাদের মানুষের জন্য এটা বন্ধু সুলভ, প্রাকৃতির খুব উপকার একটা জিনিস। এরকম যদি কোনো বানর বা যে বন্যপ্রাণী যদি কেউ পেয়ে থাকেন, সন্ধান পেয়ে থাকেন, তাহলে মিডিয়ার মাধ্যমে, আমাদের দৈনিক সংবাদের মাধ্যমে এবং ফটিকছড়ি ইউনিয়ন বরাবর বা প্রাণী সম্পদ বরাবর জানিয়ে যেন বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে পারে, সেই জন্য আমি অনুরোধ রাখবো। এটা আমরা এখন ফটিকছড়ি উপজেলায় ইউনু মহোদয়ের কাছে নিয়ে যাব। উনি এখান থেকে চট্টগ্রাম চিড়িয়াখানার সাথে যোগাযোগ করেছেন। ওনার পর্যাপ্ত ট্রিটমেন্ট শেষ করে ওনাকে ফটিকছড়ি হাজারীকিল অভয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রে উনি ওনাকে অবমুক্ত করবেন, সেটা জানিয়েছেন। লজ্জাবতী বানর দেখি আগে কোনোদিন দেখুন না? দেখি হঠাৎ দেখুন যে পারো দেখুন না, ক বছর আগে? 30 বছর আগে। তাহলে আজ 20-30 বছর পর না আবার লজ্জাবতী বানর আজ দেখতে লাগবে। জি, 10টা বাজে গাছ না ফোয়ারে নামাই আবার মাছ দিয়ে নামাই নিজে ধরে বস্তা বোতল ভরি কাঁচা বোতল বন্দি করে দিই। এইবার জিনিস হইল যে দেখি তো বদ এখন তো নচিনি দিবে না বন কি জিনিস মাথা লাগা কোনদিন দেখুন না দেখি দেখি